বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। থাকছে বিস্তারিত। বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। আশরাফে জানা যায় শেখ হাসিনার বাধা। থাকছে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে ভুয়া প্লে কার্ড তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশ সেনাবাহিনী ধরে নিয়ে গেল এমন তথ্য ছড়িয়ে পড়েছে সারা দেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী। এদিকে 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া 5 আগস্ট সরকার পতনের পরদিন মুক্তি পেয়েছেন। এদিকে অসুস্থতার কারণে বাসভবন ফেরত যায় 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে বর্ষিয়ান এই নেত্রীকে। এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফর আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশ্বের তাৎপর্য করে তৈরি হয়েছে। এদিকে বিএনপির সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সৌজন্যে সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী বেগম শাহনাজ কমলাও সেখানে ছিলেন। এই বৈঠকটি রাজনৈতিক মহল নানা জল্পনার সৃষ্টি করেছে। এছাড়া বৈঠকে নৈপথ্যিক কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এদিকে বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিন ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া 2001 সালে জোট সরকার গঠন এবং পরবর্তী 15 বছরের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয় যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা অনুষ্ঠিত হওয়া তৎকালীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। প্রকাশিত এক পোস্টে তিনি এমনটি বলেছেন। এদিকে তিনি ভেরিফাইড আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙ্গার শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজ এ তথ্য জানিয়েছেন। সোহেল তাজ ফেসবুক পোস্টে বলেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে ওর 3টা জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমুচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাব বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদের দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ আরও বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করেছিলেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলতে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একবারে উপর থেকে। এদিকে পোস্টে সাহিল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। তিনি আরও লিখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্ট পথা নীতি ও আদর্শ বিচ্যুত লোটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীরা সমর্থক সকলকে বলবো, এদিকে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে। সম্প্রতি সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন। এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো সংবলিত এই মন্তব্যের একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট-চেক বিষয়ক সংস্থা রিউমার স্ক্যানার। এদিকে অনুসন্ধানে ফটোকার্ড পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার জানিয়েছে, এতে ওই টেলিভিশন লোগো এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পরিচালনা করে এমন শিরোনামের কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ওই টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও এমন দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এদিকে তবে চ্যানেলটির ভেরিফাইড ফেসবুক পেজে পর্যবেক্ষণ করে গত 28 ডিসেম্বর সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এমনটি দাবি করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফটোকার্ডটি পরিচালনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না শীর্ষক বাক্যের পরিবর্তে সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে শীর্ষক বাক্য লেখা হয়েছে। ফটোকার্ডের রঙও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ টেলিভিশনটির এই ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে। এদিকে নাবিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, হাসনাতকে সন্ধ্যা 6টায় গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্তি করে আনে। এদিকে তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়, তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট-চেকার রিউমার স্ক্যানার। এদিকে রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লাতে অবস্থান করেছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে আরও বলেছে, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে। এদিকে জানা যায়, সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল। কথিত এই সংবাদ দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এদিকে কথিত এই সংবাদ হাসনাতের গ্রেপ্তারের হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানানো হয়েছে। এদিকে এমনকি আরেক সমন্বয়ক সাজিদ আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেপ্তার আমাদের দমিয়ে রাখতে পারবে না, আমরা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এদিকে দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে 2 জানুয়ারিতে রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এদিকে 2 জানুয়ারিতে সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এ সময় এ বক্তব্য দিয়েছেন।